দুনিয়ার ইতিহাস বহু রহস্যে ভরা। হাজার কোটি বছর আগে পৃথিবী ছিল প্রাণের এক বিশাল ক্ষেত্র। সেই সময়ে পৃথিবীর রাজা ছিল ডাইনোসর। তারা ছিল বিশাল, শক্তিশালী এবং বিশ্বের প্রায় সব কোণ দখল করেছিল। কিন্তু সবকিছুই স্থায়ী নয়। প্রায় ৬৬০ মিলিয়ন বছর আগে এক বিরাট উল্কাপিণ্ড পৃথিবীর সঙ্গে সংঘর্ষ ঘটায়। সেই ধাক্কা ছিল এতটাই ভয়াবহ যে এর শক্তি হিরোশিমায় ফেলা পারমাণবিক বোমার চেয়ে ৬৫০০ গুণ বেশি। এই ধ্বংসাত্মক সংঘর্ষের ফলে পৃথিবীর প্রায় ৭০% গাছপালা পুড়ে ছাই হয়ে যায়। বিশাল সুনামি, আগ্নেয়গিরির বিস্ফোরণ এবং ধুলো মাটি দিয়ে আকাশ ঢেকে যায়। ২ বছরেরও বেশি সময় সূর্যের আলো পৃথিবীতে পৌঁছায়নি, ফলে সালোক সংশ্লেষ বন্ধ হয়ে যায় এবং বড় বড় গাছ শুকিয়ে মারা যায়। তবুও সব ডাইনোসর একসাথে মারা যায়নি। কিছু প্রাণী বেঁচে থাকলেও খাদ্যের অভাবে অবশেষে তারা বিলুপ্ত হয়। কিন্তু এই প্রতিকূল পরিস্থিতিতে পৃথিবী এক নতুন জীবের জন্ম দেয়, ছত্রাক। ছত্রাক একেবারে আলাদা ধরনের জীবন। সূর্যের আলো না থাকলেও প্রবল ঠান্ডা বা প্রতিকূল পরিবেশেও বেঁচে থাকতে পারে। এমনকি উল্কা সংঘর্ষ বা আগ্নেয়গিরির বিস্ফোরণের মতো ঘটনা থেকেও টিকে থাকতে সক্ষম। তাই বিজ্ঞানীরা মনে করেন ভবিষ্যতে মানবজাতির জন্য ছত্রাক এক গুরুত্বপূর্ণ খাদ্য হতে পারে। কারণ যদি সূর্যালোক অস্বাভাবিকভাবে কমে যায়, ফসল নষ্ট হয় বা খাবারের ঘাটতি দেখা দেয়, মানুষের বেঁচে থাকার একমাত্র আশা হতে পারে এই ছত্রাক। বিশ্বে এমন ঘটনা একবার ঘটেনি। প্রায় ৭৪,০০০ বছর আগে টোবা সুপার আগ্নেয়গিরির বিস্ফোরণ পৃথিবীর বায়ুমণ্ডলকে সালফার ডাইঅক্সাইড দিয়ে ঢেকে দেয়। তখনও সূর্যালোকের পরিমাণ প্রায় ৯০% কমে গিয়েছিল। তবুও কিছু বেঁচে ছিল, এবং সেই বেঁচে থাকা জীবগুলোর মধ্যে অন্যতম হল ছত্রাক। আজকের দিনে ছত্রাক বা মাশরুম বিশ্বের নানা প্রান্তে সুস্বাদু খাবার হিসেবে ব্যবহৃত হয়। কিন্তু বিজ্ঞানীরা মনে করছেন ভবিষ্যতে পৃথিবীতে এমন পরিস্থিতি তৈরি হতে পারে যেখানে এই মাশরুমই মানবজাতির একমাত্র খাবার হতে পারে। পারমাণবিক যুদ্ধ, প্রাকৃতিক দুর্যোগ বা অন্য যে কোনো বিশাল স্কেল বিপর্যয়, এই সবের মধ্যেও বেঁচে থাকার একমাত্র উপায় হতে পারে ছত্রাক। ছত্রাক শুধু খাদ্য নয়, এটি টিকে থাকার প্রতীক। এই ছোট্ট সহজ প্রাণী আমাদেরকে স্মরণ করিয়ে দেয় যে প্রতিকূলতার মাঝেও জীবন জন্ম নিতে এবং বেঁচে থাকতে পারে। পৃথিবীর ইতিহাস যেমন ধ্বংস, বিপর্যয় এবং পুনর্জাগরণের গল্পে ভরা, তেমনি আগামীকালও আমাদের বেঁচে থাকার গল্পে ছত্রাকের মতো ছোট প্রাণরা বড় ভূমিকা রাখতে পারে। আর তাই যখন আমরা মাশরুম খাই, তখন আমরা শুধু একটি খাবার খাচ্ছি না, আমরা এক ইতিহাসের অংশ খাচ্ছি। প্রাচীন যুগের সেই প্রাণকে, যা পৃথিবীর সব পরিবর্তনের মধ্যেও বেঁচে থাকার শিক্ষা দিয়েছে।